ফুলের বুকে নেওয়ার জন্য দৌড়ে এসেছে। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আজকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়েছি আসলে দীপাবলির জন্য একটু ফুল ফল এইসব বাজার করতে। তো সকালবেলা বাইরে বেরিয়েই আকাশটা দেখে তো মনটা খুব আনন্দে ভরে গেল। টুকরো টুকরো মেঘের আড়াল দিয়ে রোদ্দুর বেরিয়ে আসছে। যদিও আজকে মেঘলা, বৃষ্টি হবে কিনা জানি না, তবু আমাদের তো আজকে খুবই ভালো লাগছে। তো আমরা এখন এসেছি ফুডিস্থানে বাজার করতে। এবছর দীপাবলিতে একটু চিড়ের ভোগ বানানোর ইচ্ছে রয়েছে, নইলে অন্যান্য বছর তো খিচুড়ি আর একটু ক্ষীর বানিয়ে দিই। এবছর তাই চিড়ে ভোগের জন্য যা যা দরকার তার একটা লম্বা লিস্ট বানিয়ে নিয়ে এসেছি। তিলের নাড়ু আর বাতাসা দিয়ে আমাদের অভিযান শুরু করেছি আজকে পুজোর বাজারের। দেখা যাক কতগুলো কি পাওয়া যায়। আর সব শেষে তো বাজি রয়েইছে, তো এখান থেকে বাজিও নিয়ে যাব। তিলের নাড়ু পাওয়া গেলেও বাতাসাটা পেলাম না। কয়েকদিন আগে এসেছিলাম যখন, তখন চিনির বাতাসার প্যাকেট আমি দেখে গিয়েছিলাম, কিন্তু আজকে আর সেটা পাওয়া গেল না। আর এখান থেকে একটু শক্ত চিড়ে নিলাম, যেগুলো ভিজিয়ে রাখলেও অন্তত নেতিয়ে পড়বে না। একটু শক্ত ধরনের চিড়ে যাই হোক পেয়েছি। ফলের মধ্যে এখান থেকে আখ আর কাঁঠালি কলা খুঁজছিলাম, যেগুলো পেলাম না, হয়তো পরে আসবে। আর পেয়ারা নিয়েছি, খুব ভালো পেয়ারা ছিল, দুটো পেয়ারা নিয়েছি। আর অনেক দিন থেকে আমরা একটু ইসবগুল খুঁজছিলাম, আজকে তো দেখলাম তার দেখাও পেলাম। ইসবগুলের পাশেই দেখলাম রয়েছে রোদে শুকানো নিম পাতা, এক প্যাকেট নিম পাতাও নিয়েছি। আর মোটামুটি এখানে যেগুলো পেলাম চোখের সামনে সেগুলো তো নিলামই, আর বাদবাকি জিনিসগুলো অন্য দোকান থেকে নিতে হবে। দীপাবলির জন্য আমাদের এই দেশি দোকানগুলো আলাদাই মেজাজ নিয়ে সেজে উঠেছে। একবার দোকানের মধ্যে ঢুকে এলে বোঝাই যায় না যে এটা বিদেশ না দেশ। আমাদের বাঙালিদের মধ্যে দেখেছি যে দীপাবলির থেকে যেমন দুর্গাপুজোটায় অনেক বেশি আনন্দ নিয়ে অনেক বেশি বড় করে আমরা সেলিব্রেট করি, কিন্তু দীপাবলিটা দেখেছি এখানে অন্যরকমভাবেই সেলিব্রেট করা হয়। দোকানটা এত সুন্দর সাজিয়েছে, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এরই মধ্যে দেখলাম সুধার বাবা ওর প্রয়োজনের বাজি প্রদীপ যা কিছু পেয়েছে নিয়ে বিলিং লাইনে দাঁড়িয়ে গেছে। তাই শেষ মুহূর্তে আমি আর কি করব, সাববড়ির প্যাকেট দেখতে পেলাম, আমি আমার জন্য তাই দুটো সাববড়ির প্যাকেট নিলাম। ফুডিস্থান থেকে দীপাবলির অর্ধেক বাজার হয়েছে। এবার এইচবিতে এসেছি আমরা ফলের বাজার করতে। কিছু জিনিস ওখানে পাওয়া যাচ্ছিল না, এখান থেকে নেব এবার এইচবি থেকে। মাঝে হয়তো আর একটা ইন্ডিয়ান গ্রোসারি যেতে হতে পারে। আমরা ভাবছিলাম যে যদি আখ পাই নিয়ে নেব। তো এখন যতদিন হ্যালোইন না শেষ হচ্ছে ততদিন এই যে প্রচুর কুমড়ো এইচবির সামনে ঢেলে বিক্রি হচ্ছে, $4, $6, $7 করে। মাসখানেক আগে থেকে এইচবিতে প্রচুর গাঁদা গাছ এসেছিল। তো আজকেই গাড়ি পার্ক করতে করতে দেখলাম যে এক ভদ্রমহিলা 4-5টা কন্টেনার তুলে নিয়ে যাচ্ছে। তাই আমি বলছিলাম আমাদের জন্য বোধহয় আর গাঁদা ফুল অবশিষ্ট নেই, গাঁদা গাছ। সুধাকে কার্টে বসিয়ে দিয়েছি। আর দীপাবলির জন্য এইচবিতে রীতিমতো হ্যাপি দিওয়ালি সামনে পুরো ফুলের বুকেতে ভরে গেছে। আমি ভাবলাম সুধার বাবা হয়তো ফুল গাছ কিনবে, ফুলের বুকে নেওয়ার জন্য দৌড়ে এসেছে, গাছ নেবে না। বাইরে দেখলাম এক একটা গাঁদা গাছের কন্টেনারের দাম $10 করে। আর এখানে ফুল এক একটা বুকে $9 করে। তাই পুজোর জন্য আগে আমরা যতগুলো রঙের গাঁদা ফুল রয়েছে প্রত্যেকটার একটা একটা করে ব্রাঞ্চ নিয়ে নিলাম, কারণ পরে পাওয়া যাবে কিনা তার নেই ঠিক। লাগলে আবার না হয় দীপাবলির দিন এসে নিয়ে যাব। এইচবিতে যে এত ভালো সাজাবে দীপাবলির জন্য, গত বছর সাজিয়েছিল কিনা আমার মনে নেই। সম্ভবত আমি দীপাবলির আগে আসিও নি, যার ফলে আমি জানি না যে এইচবিতে এরকম প্রত্যেক বছরই সাজায় কিনা। দেখে তো খুবই ভালো লাগছে। ডেকোরেশনের মধ্যে ছোট ছোট কন্টেনারে আবার গাঁদা ফুলও বিক্রি হচ্ছে দেখছি, গাঁদা ফুলের গাছ $2 করে।
আর এই ডেকোরেশনের মধ্যেই আমরা আখ খুঁজে পেয়ে গেছি। ভাবছিলাম নইলে সামনেই আরও একটা ইন্ডিয়ান গ্রোসারি রয়েছে, সেখানে আখের সন্ধান করতে যাব। যাই হোক, আর যেতে হবে না, এখানেই আখ পেয়ে গেলাম। আর আখের সাথে সাথে পেয়ে গেছি কাঁঠালি কলাও প্রসাদের জন্য। তো এইচবিতে সবই পেয়ে গেলাম আপাতত, আর কোথাও যেতে হবে না। এবার শুধু আর একটা জায়গায় বাকি রয়েছে, কিছু মোমবাতি নেওয়ার আছে, সেগুলো নিয়ে নিলেই মোটামুটি আজকের দীপাবলির বাজার হয়ে যাবে। সুধাকে আমরা কার্টের মধ্যে বসিয়ে দিয়েছি, ফলের বাজার, ফুলের বাজার, সমস্ত কিছু ও এই কার্টের মধ্যে বসে বসেই দেখছে। তো গাড়িতে বসে সুধার এখন ব্রেকফাস্ট হচ্ছে, 11:30 বাজে এখন। ওর জন্য আমি বাড়ি থেকে উত্থাপম বানিয়ে এনেছিলাম, কিন্তু এক টুকরো মুখে দেয়নিও, তাই ওর জন্য আবার কেক নিলাম একটা। এই তো আমি কেকটা খুলছি, দাঁড়া। আজকে বাজার দেখে বিশ্বাস করুন এত ভালো লাগছে আমার, এত ফুল নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে সত্যি উৎসব। নো বেবি, ওপেন ইউর মাউথ। Now open your mouth. Yes. এটা হাতে রাখো, মুখটা মুছবে। এরপর আমরা ওয়ালমার্ট যাব, ওখান থেকে কিছু মোমবাতি নিতে হবে, তাহলেই আমাদের দীপাবলির বাজার কমপ্লিট হয়ে যাবে। আর দীপাবলি যদিও মাঝে একদিন সময় রয়েছে, তো গিয়ে ফুলগুলোকে ঠিকঠাক রাখতে হবে যাতে মাঝখানে একদিন ঝিমিয়ে না পড়ে। সুধার ব্রেকফাস্ট করিয়ে আমরা এখন এই ওয়ালমার্ট আসছি। আর ও সকাল থেকে মোটামুটি নাগেট বলে রেখেছে ফেরার পথে, তাই ওকে নাগেট কিনে দিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো। তো ওয়ালমার্টে কিছু দু একটা জিনিসপত্র নেওয়ার আছে, আর বাচ্চারা যেহেতু আসবে একটু রিটার্ন গিফটের হয়তো দু একটা নেব বাচ্চাদের জন্য, কারণ আমরা সবসময় বাচ্চাদের কথা ভুলেই যাই শেষ মুহূর্তে। তো গাড়িটা পার্ক করেই এবার ওয়ালমার্টে ঢুকবো। ওয়ালমার্ট থেকে মূলত কিছুই নেওয়ার নেই, মোমবাতি নেওয়ার আছে আর বাচ্চাদের জন্য দু একটা গিফট নেওয়ার আছে। তো এমনি নর্মাল মোমবাতি নেওয়া হয়েছে, আর বাইরে যদি হাওয়া চলে তাহলে তো মোমবাতি জ্বলবে না, যার ফলে আমরা কিছু ব্যাটারি দেওয়া মোমবাতির শেপের কয়েকটা লাইট নিয়ে নিচ্ছি, যাতে লাইটগুলো জ্বেলে দিলে হাওয়া দিলেও অসুবিধা না হয়, অন্তত মোমবাতির মতো দেখতে লাগে যে বাইরে মোমবাতি জ্বলছে। আর এমনিতে তো পুজোর জন্য আলাদা করে প্রদীপ দেওয়া হবেই ঘরের মধ্যে। এরপর আমি সুধাকে নিয়ে বাচ্চাদের গিফট খুঁজতে এলাম, আর সুধার বাবা বলল যে কিছু ব্যাটারি নিতে হবে, সেগুলো খুঁজে নিয়ে আসছে। আমি আপাতত এই গিফটের পছন্দের ব্যাপারটা মেটাই, কারণ এখানেই বেশ খানিকক্ষণ সময় লাগবে আমার মনে হচ্ছে। আর 12টার মধ্যে আমাদের ফিরতে হবে, কারণ সুধার বাবার কিছু কাজ আছে অফিসের। মাঠ থেকে আমরা এখন এসেছি ম্যাকে। ওর জন্য অর্ডার করা হলো, অর্ডার করার পর এখানে ও থ্যাংক ইউ বলছে। আর আমরা যদি একবার উইন্ডোটা বন্ধ করে দিই, ও এই জায়গাটা খুব ভালো করে চেনে, উইন্ডোটা বন্ধ করে দিলেই ও চিৎকার শুরু করে দিচ্ছে। ও ভাবছে যদি ওর খাবার দিতে এসে আবার ফেরত চলে যায়, সেই জন্য উইন্ডোটা সবসময় খোলা রাখতে হবে পাশের। ও এখান থেকে বলছে থ্যাংক ইউ, বাই। নাগেট পেয়ে কি খুশি বাবা, অর্ধেক রাস্তা তো থ্যাংক ইউ বলে বলেই এলো। আজকে টেম্পারেচারটা অন্যান্য দিনের থেকে একটু মনে হচ্ছে বেশি, বাইরে বেরোলেই গরম লাগছে বেশ। রোদ্দুরটা খুবই চড়া, সকালের দিক থেকেই মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে দু একদিনের মধ্যে বৃষ্টিও হতে পারে। জাস্ট বাড়ি ফিরছি আমরা, এখন 12:15 অলরেডি বেজে গেছে। আমার এখনো কিচ্ছু রান্নাবান্না করা হয়নি। সুধাকে গোটা রাস্তা আমি খাবার পেছনের দিকে হাতে বাড়িয়ে বাড়িয়ে দিয়ে এসেছি, তাই আর আমি এই জিনিসপত্রে হাত দিইনি। তো ফুলগুলোর আগে ব্যবস্থা করতে হবে, মাঝখানে যেহেতু একদিন রাখতে হবে ফুলগুলো, তাই
ফুলগুলো ভালো করে ফ্লাওয়ার ভাসে জল দিয়ে ডুবিয়ে রাখতে হবে, নইলে ঝরে যাবে। ফিরে দেখছি একটু ব্যাকইয়ার্ডে রোদ্দুর দেখতে পাচ্ছি। তো এই যে এখানে আমি লঙ্কা শুকনো করতে দিচ্ছি রোজ, 3টে কন্টেনার। 1 সপ্তাহ ছাড়া ছাড়া এরকম আমরা অর্ধেক চুপড়ি করে লাল লঙ্কা তুলছি, রোজ শুকনো করতে দিচ্ছি। আবার গাছেতে লঙ্কায় ভরে গেছে, লাল লঙ্কায়, আবার একদিন সকালের দিকে তুলতে হবে। এরকম বলছিলাম যে রান্নাবান্না এখনো কিছু করিনি, 12টা বেজে গেছে। এবার দেখি কোনো রকমে একটু রান্না করব। আম আছে বাড়িতে, একটু আমের ডাল করব ভাবছি। আর উচ্ছে আছে প্রচুর, উচ্ছে আলুর একটা ঝাল ঝাল তরকারি। এই দেখুন এখনো উচ্ছে হচ্ছে গাছে। এইদিকেও রয়েছে বেশ কিছু উচ্ছে, এই যে সব রয়েছে। গতকাল 6-7টা উচ্ছে তুলেছিলাম। গতকাল একটু উচ্ছে আলু সেদ্ধও করেছিলাম, আজকে ভাবছি একটু ঝাল ঝাল তরকারি বানাবো। তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।